আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো নারকেলের ভাজা পিঠা। এটাকে পুলি পিঠা বলে, আমাদের এলাকায় পুলি পিঠা বলে, আপনাদের এলাকায় কি বলে। দেখেন বাড়িতে কত সহজে এটা বানানো যায় এবং এটা খুবই সুন্দর মচমুচে হবে খেতে। তা আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখেন, দেখেন কত সহজে এটা বানানো যায়। প্রথমে নারকেলটা আপনাকে গুড় দিয়ে সুন্দর করে অল্প জালে আস্তে আস্তে নাড়ে নিতে হবে এবং এটাতে তিল দিতে পারেন। আমি তিল দিয়েছি, আপনাদের হাতের কাছে তিল না থাকলে আপনার তিল নাও দিতে পারেন, কিন্তু তিল দিলে পিঠাটা মজা বেশি হবে। আপনার মুখের মধ্যে একটা আলাদা একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব আসবে। তো এই জন্য তিল দেওয়ার চেষ্টা করবেন। আমি কালো তিল দিয়েছি, সাদা তিল পাওয়া যায়, আপনারা তিল দিবেন। আর ডোটা আমি আগেই মাখিয়ে রাখছিলাম, যেভাবে আপনার পরোটার ডো বানানো এইভাবে ডো বানাই রাখবেন। হালকা তেল দিয়ে ডোটা আমি 30 মিনিট আগে রেস্টে রাখছিলাম। এইভাবে আমি লেসি কেটে নিব। আমি এখানে 4টা বড় বড় রুটি বানায় আমি পরে কেটে নিব। তো 4টা আমি লেসি কেটে নিয়েছি। আপনারা এটা সময় নিয়ে করবেন, কারণ আসলে এই ময়দা বা আটার এটা শক্ত হয়, আপনার হতে চায় না। এই জন্য প্রথমে লেসিগুলা সফট করে মলিন করে সাইডে রেখে দিবেন গোল গোল করে। না হলে দেখা যাচ্ছে আপনি যদি ইনস্ট্যান্ট একটা করে নিয়ে বানাইতে চান রুটি, দেখবেন যে সহজে হবে না, কারণ এটা রাবার টাইপের মতো হয়। এজন্য সবগুলো আপনি লেসি কেটে নিয়ে গোল গোল করে আটা দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে পাশে রেখে দিবেন। দেখবেন যে আপনি যখন বলতে যাবেন, রুটি বানাতে যাবেন, তখন দেখবেন যে সহজেই হচ্ছে। তো এই জন্য আমি প্রথমেই আমি 5টা লেসি কেটে নিয়েছি। 5টা লেসি এরকম ছোট ছোট করে আটা দিয়ে মাখায়ে পাশে রেখে দিব। আর একটা লেসি নিলাম। দেখেন এবার খুব সহজেই আমি এটা রুটি বানাতে ফেলতে পারবো। নাহলে কিন্তু আপনি এইভাবে যদি না রেখে দেন পাশে আটা দিয়ে, তাহলে কিন্তু সহজে হবে না। এই জন্য সহজ পদ্ধতিতে যদি আপনি সহজে রুটি বানাতে চান, তাহলে কিন্তু আপনাকে প্রথমে এইভাবে পাশে রেখে দিতে হবে, রেস্টে রাখতে হবে। তো এরকম করে ঘুরাই ঘুরাই আপনাদের ইচ্ছা মতন কতটুকু আপনি একটা আলাদা আলাদা করেও বানাতে পারেন, কিন্তু সময় বেশি লাগে। সেই ক্ষেত্রে আমি বড় রুটি বানাবো। বড় রুটি বানাইলে আপনার 3টা বা 4টা আপনি করতে পারবেন। তো এই জন্য আপনারা প্রথমে কী করবেন, বড় রুটি এভাবে বানাই নেবেন। একটু পাতলা করেই বানাবেন, বেশি মোটা হলে আসলে বেশি মোটাও না বেশি পাতলাও না। যদি খুব পাতলা হয়ে যায় তাহলে দেখা যায় ভিতরে পুরের যে নারকেলেরটা ওটা বেশি মিষ্টি মিষ্টি লাগবে। আর খুব বেশি যদি মোটা হয় তাহলে আপনার দেখবেন যে একটু আটা আটা টাইপের মনে হচ্ছে। এই জন্য বেশি মোটাও না বেশি পাতলাও না, এই যে এরকম হালকা মোটা হালকা পাতলা এরকম রেখে দিবেন। তারপরে আমি নারকেল আর তিলের যে পুরটা বানিয়েছিলাম, ওইটা আমি 3টা বানাবো। একটা থেকে 3টা বা 4টা আপনারা যেরকম সেট আপ করতে পারেন সেইভাবেই সেট আপ করবেন। তা আমি এখানে 3টা দিয়েছি। 3টা আমার এখানে। আর কাটার পরে কিন্তু মুখটা একটু প্রেস করে আটকাই দেবেন, নাহলে ভাজার সময় দেখা যাচ্ছে মুখটা খুলে যাবে। তো এই জন্য চেষ্টা করবেন যে আমি ছুরি দিয়ে কাটার পরে ওইটা একটু হাত দিয়ে চিপে চিপে দিবেন, তাহলে যেন একেবারে সিল হয়ে যায়। সিল না হলে দেখা যাচ্ছে আপনি যখন তেলে ভাজবেন, তখন আপনার ওই মুখ থেকে পুরটা বের হয়ে যাচ্ছে, তখন দেখতে ভালো লাগবে না, আবার ভিতরে তেল ঢুকে যাবে। এজন্য চেষ্টা করবেন যে এইভাবে ফোল্ডিং করে ভাঁজ করে একটু চেপে চেপে ছুরি দিয়ে কেটে নেবেন। এই ক্ষেত্রে আপনাদের কাটাও সুবিধা হবে। আপনাদের হাতে আমি ছুরি দিয়ে কাটলাম, বা যদি স্টিলের গ্লাস থাকে গ্লাসের মুখ দিয়েও কিন্তু কাটতে পারেন সহজে। আপনারা রাউন্ড করে কেটে নিয়ে পরে পুরটা দিতে পারেন আপনাদের সুবিধা মতো। আমার কাছে স্টিলের কোনো গ্লাস ছিল না, আমি এই জন্য ছুরি দিয়ে সুন্দর করে ঘুরাই ঘুরাই একটু চেপে চেপে দিয়ে আপনারা কেটে নেবেন। দেখবেন যে খুব সহজেই কাটতে পারছেন। কাটার পরে আপনারা একটু চেষ্টা করবেন, আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি। তো একটু চেপে চেপে দিবেন। তো একটা রুটিটা আপনার 3টা হবে। তো আপনাদের রুটি যদি আর একটু বড়ো করতে পারেন বা বেশি আটা হয়, আপনার 4টেও করতে পারবেন। 4টা করা থেকে 3টা করাই বেটার হবে। আর আপনার স্টিলের গ্লাস থাকলে আপনি স্টিলের গ্লাস দিয়ে মুখটা গোল করে কেটে নিয়ে আপনি তখন আলাদা করে পুর দিতে পারবেন, সেটাও সহজে হবে। এখন আপনি কত সহজে করতে পারছেন সেটা একান্তই আপনার ব্যাপার। তা আমি আমার মতো আমার যেটা সুবিধা হয়েছে, আমার হাতের কাছে যেটা ছিল সেটাই আমি আপনাদের করে দেখাচ্ছি। খুব সহজে কিন্তু আপনারা এটা বানাতে পারবেন। আমি সবগুলা বানাই দেখাচ্ছি। আমার হয়েছে প্রায় 16টা মতো। তারপর চুলায় আমি পাতিল দিলাম, তেল দিব। তেলটা একটু বেশি গরম না বেশি
আবার ইয়েও না, হালকা মিডিয়াম আছে এটা ভাজতে হবে। মিডিয়াম আছে যদি আপনি ভাজেন তাহলে আপনার এটা ক্রিস্পি হবে। আবার খুব বেশি যদি আপনি হিট দেন তাহলে দেখবেন যে উপর থেকে পুড়ে যাচ্ছে, ভিতরে ওইরকম আসলে ক্রিস্পি আপনি ভাবটা পাবেন না। এই জন্য উল্টায় পাল্টায় সময় নিয়ে মিডিয়াম আছে ভেজে নেবেন। এই যে দেখেন উভয় পাশে যখন লাল হবে, উভয় পাশটা একটু নেড়ে চেড়ে, এটা কিন্তু সাবধানে করবেন, এখানে কিন্তু তেল ছোটার একটা সম্ভাবনা থাকে, এই জন্য খুব সাবধানে করার চেষ্টা করুন। দুই পাশে যখন লাল হয়ে যাবে তখন এইভাবে আমরা তুলে নিব। তুলে আলাদা একটা সাইডে আপনি টিস্যু পেপারের উপর রাখবেন, তাহলে তেলটা আপনার চুষে নেবে টিস্যু পেপারে। আমি আরেকবার দেখাচ্ছি, আমার 3টা করে প্রায় 5-6বার লিখেছে, আমি আপনাদের 2বার দেখাচ্ছি। এই যে এইভাবে আস্তে করে সাবধানে দিবেন, তেলটা যেন আপনার গায়ে না ছোটে। কারণ তেলটা সাবধানে নেবেন, দুই পাশে যখন লাল হয়ে যাবে তখন আপনারা তুলে নেবেন। এটা খুব সহজেই, আপনার ভাজতে বেশি লাগবে না, কিন্তু মিডিয়াম আছে ভাজার চেষ্টা করবেন। এই যে ভাজার পরে দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা হালকা ব্রাউন কালার হবে। আর এই যে কিন্তু ফুলে ফুলে উঠবে, আপনারা যখন ভাজবেন তখন দেখবেন যে খুব সহজে নারকেলের এই পুলি পিঠা আপনারা বানাতে পারবেন। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। এই যে আপনার ভেঙে দেখালাম, দেখেন কি সুন্দর ক্রিস্পি হবে। তা আপনারা বাড়িতে চেষ্টা করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।